মধ্যেই বেগম খালেদা জিয়া রয়েছেন, যেটির আসলে কাজ পর্যন্ত পৌঁছানো খুবই একটা অসাধ্য, আমরা যেটি এখানে বুঝতে পারছি এবং খুব সাবধানে থেকে এখানে কাজ করতে হচ্ছে, কেন অনেক ধাক্কাধাক্কি, এখানে অনেক মানুষের উপস্থিতি, যেগুলো আসলে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সাদা গাড়িটি অল্প সময়ের মধ্যেই এই ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং যে কারণে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু আদৌ সেটি কতটা সম্ভব হচ্ছে সেটি আসলে দেখতে পাচ্ছি। আমরা দেখছি সেই গাড়িটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে বিএনপির যে লোগো, সেই লোগোবাহী যে গাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনেই যে গাড়িটি রয়েছে সেটি সহ, এবং গেট কিন্তু এখনো খোলা হয়নি, যেটি দেখতে পাচ্ছি সবকিছু প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত। আমরা জানি যে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রয়েছে সব ধরনের ইমিগ্রেশনের কার্যক্রম। তো এখন শুধুমাত্র নিরবচ্ছিন্নভাবে ভেতরে প্রবেশ করতে পারলেই আর আসলে উড়াল দিতে বেশি সময় লাগবে না এখান থেকে, কেননা সবকিছু যেহেতু প্রস্তুত ছিল। কিন্তু এখানে এই যে এই গেটের ভেতরে গেটটি আসলে খোলা হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং সাদা গাড়িটি ধীরে ধীরে এই ৮ নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে, যে গাড়িতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কিন্তু দূরে দাঁড়িয়ে রয়েছেন। গাড়িটি কিন্তু প্রবেশ করেছে গেটের মধ্যে এবং এর মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য, সেটির জন্য তিনি যে সোয়া ৮টার দিকে ফিরোজা থেকে বের হয়েছিলেন, সেই যাত্রা, তার সড়ক পথের যাত্রা শেষ হলো। এখন আকাশ পথে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেইখানে আইসিইউ থেকে শুরু করে সব ধরনের সর্বাধুনিক সুবিধা রয়েছে, যে সুবিধা গুলো সেই বিমানের মধ্যে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো শারীরিক অসঙ্গতি দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। বলে রাখি, এর আগে 18 বার আবেদন করেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাহার করেছে। সেই আবেদন মেনে নেওয়া হয়নি। বিগত সরকার কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন, অর্থাৎ খালি হাতে আবেদনের পর ফিরতে হয়েছে বিএনপি দল হিসেবে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার থেকেও আবেদন করা হয়েছিল, সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে 18 বারের মতো। এছাড়াও আসলে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক ধরনের